পানিকে ঘিরেই বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রায় ৫০ লাখ মানুষের নানা সংকট। নিরাপদ পানির অভাব দেশের স্বাস্থ্য, শিক্ষা, স্যানিটেশনে প্রভাব ফেলে। পানি কেন্দ্রিক নানামুখী সমস্যা এদেশের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার অন্যান্য সূচককেও প্রভাবিত করছে। দেশের দক্ষিণ পশ্চিমে নিরাপদ পানির সংকট এমডিজিতে কতভাবে প্রভাব ফেলছে জানার চেষ্টা করেছেন আবুল কালাম আজাদ। পরিবারের সবার জন্য খাবার পানির ব্যবস্থা করাই খুলনার কয়রা উপজেলার আজমিরার প্রধান কাজ। গ্রীষ্ম মৌসুমে সবার মতো অনেক দূর থেকে খাবার পানি সংগ্রহ করতে হয় তাকে। বাড়ির সবার খাবার পানি আনার দায়িত্ব কাঁধে পড়ায় ৩ বছর আগে এই মেয়েটির স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়। আমি স্কুলে যেতে, যেতে আমার পানির সমস্যার জন্য আমার আব্বু-আম্মু বলেছিল যে, "আর স্কুলে যাওয়া লাগবে না, পানি এনে খাওয়া লাগবে।" পানি আনার মানুষ নেই এজন্য আরকি আমি স্কুলে যাইতে পারিনি। স্কুলের টাইমে পানি আনতে যাইতে হতো, বিকাল টাইমে যাইতে হতো এইজন্য আরকি যাইতে পারিনি আমি। এখন বর্ষাকাল, তাই আজমিরার পানি টানার কষ্ট অনেকটা কমেছে। প্রতিদিন অন্তত ২ বেলা ৩-৪ কিলোমিটার হেঁটে এখন তাকে পানি আনতে হচ্ছে না। এজন্য আজমিরাদের মতো দক্ষিণাঞ্চলের লাখ লাখ মানুষ পানির জন্য বৃষ্টির অপেক্ষায় থাকেন। এদিকে আষাঢ়ে কদিনের বৃষ্টিতেই পুকুর উপচে পানি উঠে গেছে আজমিরাদের ঘরের আঙিনায়। এই পানিতেই চলে তাদের থালা বাসন ধোয়া, এই পানিতেই গোসল এবং যাবতীয় সব কাজকর্ম। যদিও এরকম ময়লা পানি ব্যবহার বাংলাদেশের স্বাস্থ্য সমস্যার একটি বড় কারণ। জাতিসংঘের হিসেবে এখনও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৫ বছরের কম বয়সী প্রতি ১,০৬২ শিশু মারা যায় বাংলাদেশে। আজমিরার বাবা আমজাদ আলীর কাছে জানলাম, এ অঞ্চলে পানি সমস্যা মানুষের জীবনকে কিভাবে সংকটে ফেলে দিয়েছে। আমাদের এই এলাকায় পানির সমস্যা আয়লার পর থেকে দেখা দিয়েছে, এর আগে কোনো কষ্ট ছিল না। এরপরে দেখা যায় যে এখন এই পানি চুনি অনেক দূর থেকে আনতে হয়। ৬ নম্বরের ভিতরে যত পানি আছে স্বপ্ন না। গা গোসল করা লাগে, রান্না বান্না করতে হয়, থালা বাসন মাজতে হয়। পানির তো এমনি বিশাল সমস্যা। বাংলাদেশে কি পরিমাণ মানুষ বিশুদ্ধ পানি ব্যবহার করছে তার একটি হিসাব দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাদের হিসেবে বাংলাদেশের ৮৫ ভাগ মানুষ নিরাপদ পানি পান করার সুযোগ পাচ্ছে। তাদের আরও একটি হিসেব আছে, সেখানে বলা হচ্ছে ২ কোটির মতো মানুষ আর্সেনিকের কারণে স্বাস্থ্য ঝুঁকিতে আছে। আর স্থানীয় একটি বেসরকারি সংস্থার হিসেবে দেখা যাচ্ছে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ৭৯ ভাগ নলকূপেই ক্ষতিকর মাত্রায় আর্সেনিকের উপস্থিতি রয়েছে। পানিতে আর্সেনিকের সমস্যায় থাকা সাতক্ষীরার তালা উপজেলার ভবানীপুর গ্রামে ঢুকলাম। দৈনন্দিন কাজের জন্য এখানকার প্রায় প্রতিটি বাড়িতেই অগভীর নলকূপ বসানো আছে। ব্যানার্জি বাড়ির নলকূপের পানি পরীক্ষা করা হলো। তাৎক্ষণিক ফলাফলে দেখা গেল পানিতে উচ্চমাত্রায় আর্সেনিকের উপস্থিতি। আবার এইটার থেকে কম। কিন্তু দূর দূরান্ত থেকে পানি আনার ঝামেলা এড়াতে আবার বিপদে পড়ে অনেক সময় আর্সেনিকযুক্ত পানীয় পান করা হয়। আসলে কম বেশি হচ্ছে সে খাওয়া পড়ে। একেবারে যে খাইনি এ কথা বলা যাবে না। কারণ বাড়িতে টিউবওয়েল দেখলে হঠাৎ হচ্ছে সে একটা কষ্ট করে আসার পরে ওই কখন রান্নাঘরে যাব না যাব তা না করে হচ্ছে সেই টিউবওয়েলে মুখ লাগাই হচ্ছে সে খায়। আর্সেনিক ছাড়াও এই অঞ্চলের মানুষ লবণাক্ততা, জলাবদ্ধতা আর স্যানিটেশনের সমস্যায়ও ভোগে। এরপরে যে সময় আরো বেশি বৃষ্টি হবে, সে সময় তো ওই বৃষ্টির পানি সরার কোনো পথ নেই। সেই সময় এই এলাকার মানুষের দুর্যোগ বেশি হয়। এই ১১ সালের বন্যায় আমাদের তো হচ্ছে সেই কারোর বাথরুমই ছিল না। কারণ আমরা বেশিরভাগই হচ্ছে সেই নৌকায় টয়লেট করতাম। আর ওই নৌকায় টয়লেট করা ওই জল আর আমাদের গোসল করা জল একই হয়ে গেল। দক্ষিণ পশ্চিমাঞ্চলে পানি সমস্যা দূর করতে সরকারি বেসরকারি সংস্থা পুকুর কাটা, বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থা এবং গভীর নলকূপও করে দিচ্ছে। কিন্তু আর্থসামাজিক এবং প্রাকৃতিক কারণে পানিকেন্দ্রিক সমস্যা পুরোপুরি দূর হচ্ছে না। বিবাহের পরে তার বউর প্রথম কাজ হলো পানি আনা। এবং কোনো ফ্যামিলি যদি একটি বয়স্ক মেয়ে থাকে, তা সেই ফ্যামিলি সেই মেয়েকে বিয়ে দিতে চায় না। এই জন্যে তার পানি আনার লোকটা তাদের আর থাকবে না। পানির বহুবিধ সমস্যার কারণে এই মানুষগুলো এখানকে তাদের লাইভলিহুড চেঞ্জ করতে বাধ্য হয়েছে, তারা মাইগ্রেশন করতেছে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের পানি সমস্যাই বলে দেয় এমডিজি লক্ষ্য অর্জনের হিসেব ইতিবাচক হলেও বাংলাদেশে শতভাগ মানুষের নিরাপদ পানি নিশ্চিত করাটা এখনও অনেক বড় চ্যালেঞ্জের বিষয়। আবুল কালাম আজাদ, বিবিসি বাংলা।